নতুন এসেছি। তুমি নতুন? হ্যাঁ, আমাকে লোন দেবেন তো? আহা, তুমি নতুন আমি নতুন গো, তোমাকে আবার লোন দেবো না? তোমার স্বামী কি করে? আমার স্বামী? হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী ওই কাজকর্ম করে, লরি টরি চালায়। কি চালাই? ও গাড়ি যখন যেমন কাজ পায় তেমন চালায়। তার স্বামী লরি চালায়? হ্যাঁ। বাচ্চা টাচ্চা হয়েছে? না, ছেলেপুলা হয়নি। হয়নি হয়নি। তোমাকে এখানে লোন লিখতাম না, সন্ধ্যেবেলা যাবো। সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলায় লোন দিয়ে আসবো, বেশ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোন দেবেন তো? এতে ঝামেলা টাকা দরকার কি? কত টাকা নেবে? ওই কম করে 30,000 দিলেই হবে। 30 কেন, আরো 5 ধরে দেবো। আর? শুধু চাটা করে খাইও। হ্যাঁ, চা তো খাও। কি চাটা খাবেন বলুন, আমি খাবো। কি চা খাবেন? চা কি চা আছে তোমাদের? লাল চা, কফি চা, দুধ চা, যেটা বলবেন সেটাই। আমি লাল চা খাই না। তাহলে তোমার দুধ হোক, হইলে চা খাইয়ে দাও। এই বিড়ি খেও না, বিড়ি খেও না। ওই বিড়ির পয়সা দিয়ে এক পা করে দুধ খাবে। হ্যাঁ, বল হবে বুকে। ও মদ বিড়ি খেলে ক্ষতি হবে। হ্যাঁ। হ্যাঁ, কি আসল কথাটা জানিস? কি কথা? ওরে বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। আচ্ছা। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে। পুরে ছাই হয়ে তো চললাম। বলি সেই যে সকালবেলা বেরিয়ে গেছে, মুখ পোড়া মিলছে, ঘরে পাত্তা নেই। ঘরে কি হবে না হবে, বলি আজ আমার কত কাজ, এই কাজগুলো ছাড়বো না বাইরে যাবো। বলে হলো ওটা না, বলে তো জানবে না, খালি বলে যেখান থেকে পারো পয়সা নিয়ে এসো, টাকা নিয়ে এসো। কোথায় যাবো সে দেখবার দরকার নেই। ঢপি ঢাকা বাজানি গা ঢলানি। কি বলছো তুমি? কি বলছো? সকাল থেকে আমার এই সংসারের কাজ করতে করতে দমে লেগে যাচ্ছে। আরে মাকে এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া করে ওই পাড়ার বউ বিটি গেলাকে নিয়ে হুচকিয়ে। শোনো, কে? সকালবেলায় উঠলাম বিছানা থেকে, বিছানাতে কই এক কাপ চা দিয়ে এলে। কাকে? আমাকে। হ্যাঁ, ও পাড়া মেয়েগুলো দেখো গো, কে আমাকে দেবে? চা করে আমার বউকে দিয়ে আসতে হবে। হ্যাঁ, এক- কত দিতেই হবে। এক গুণমানি। তোমার থেকে আমি বেশি রোজগার করি। দেবে না মানে? হ্যাঁ? কিভাবে চুরি? হ্যাঁ? দেবে না? দেখো। কথায় কি বলে জানো? হ্যাঁ। আরে হলুদ জব্দ ছিলে, আচ্ছা। আর স্বামী জব্দ কিলে, আর পাড়াপতি লোক জব্দ কিসে জানো? কিসে? এই চোখে আঙুল দিলে। তুই দিবি? বলছো? তুই যে বংশের মেয়ে, তুই আঙ্গুল দিবি মানে কি? এই বংশ তুলে কথা বলবে না। এই? একদম বংশ তুলে কথাই বলবে না। হ্যাঁ। কি ভেবেছে কি? হ্যাঁ? কি ভেবেছে কি? হ্যাঁ? তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে। হ্যাঁ, নমনে খাল ভরা, এক পাতা শ্মশানের দিকে বাড়ি আছে, আর দু বোঝা কাঠ গেলে পরে এত পুড়ে ছাই। আমি শ্মশানের দিকে এক পা বাড়ি আছি, হ্যাঁ, আর তুই ঠেলিয়ে তাড়াতাড়ি পাঠাবার জন্য রেডিও আছিস। তো তবে না তো কি? কেন বলতে কি? তোমার মতো মেয়ের সাথে ঘর করার থেকে না করাই ভালো। হ্যাঁ। কি ভেবেছো তুমি? হ্যাঁ? কি ভেবেছো? ওই যে ভেবেছি ওইটাই। শোনো, আমার চান করা জল কই? কার? আমার। আর ওই কাপড়গুলো খুলে রেখেছি, কাপড়গুলো কাচুনি কেন? ওই যে রাতের ওই বাসি সায়া ব্লাউজ হ্যাঁ, আমাকে কাচতে হবে। তোমাকে কাটতে হবে। কাঁচা করাইছি। কি করবে তুমি? এই কি করবে তুমি? কি করবে? হ্যাঁ? এই কি করবে তুমি? কি করবে? আমাকে রাগিও না, রাগালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিচ্ছি। কি খারাপ হবে? হ্যাঁ, কি খারাপ হবে? হ্যাঁ। দেখবে, হ্যাঁ? দেখবে এক্ষুনি চিৎ করে ফেলে না, হ্যাঁ। আর তো মুখে আর নোড়া জ্বলে দেবো। তা দিবি কেন বলতো? হ্যাঁ। এখন বর্তমান সরকার কি বলছে? ওই বিধবা ভাতা দিচ্ছে, হ্যাঁ। ওই জন্যে আমাকে ঠেলে দিবি যে ভাতাটা মরুক, তাহলে বিধবা ভাতাটা পাবি। হ্যাঁ, শোনো, তোমার মতো খসম বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক। আমি যদি বিধবা হই না, এই পাড়াপতি লোক দেখো, দেখছো সবাই আমাকে সাহায্য করবে, বলবে কি হয়েছে ভাবি, আচ্ছা। আপনি খেতে পাচ্ছেন না। এই! ও খালা, ও খালা, হ্যাঁ। তোমার বাড়ি রান্না হয় নাই? আচ্ছা। তাহলে আমি একটা
থালা ভাত দিয়ে আসি। আচ্ছা তোকে কি বলে? খালা বলবে, ভাবি বলবে, কত কি বলবে। কি ভাবি বলে? আবার কেউ কেউ আমার নানিও বলে, জানো? তাহলে হারামজাদারা কত বড় বদমাস। হ্যাঁ, এ আমাকে চাচা বলে রে, তোমাকে চাচা বলে, আর তোকে বলে ভাবি? আমাকে বলে ভাবি। কি বলছো বলবে না তুমি? কেন? হ্যাঁ, ওই জন্যই তো ওই পাড়াতে ঘুরু ঘুরুটা বেশি করি। এই গুরু গুরু করবে না, আমার বাইরে বাইরে কাজ, আমাকে বাইরে বাইরে যেতে হবে না। এ বুড়ি বয়ে শুনছে শুনেলে। বুড়ি, আমি বুড়ি, আমি বুড়ি। তো বুড়ি লোস তো 18 বছরের ছুঁড়ি তো। হ্যাঁ, জানো আমাকে সবাই কি বলে? কি বলে? যতগুলো আমি গ্রুপ করেছি, হ্যাঁ গ্রুপের মেয়েগুলো কি বলে জানো? কি বলে? ওদের স্বামীগুলো কি বলে জানো? হ্যাঁ। আরে ভাবি, আচ্ছা আপনার মতন পাড়াতে একটাও মেয়ে নেই। একটাও নাই। তবে শোন হ্যাঁ তুই এই আজকে বলছি বোলপুর যাবো মিটিং আছে, হ্যাঁ, কালকে বলছি লাভপুর যাবো মিটিং আছে, হ্যাঁ। পরশু বলছি কিন্নাহার যাবো, আর বলো তারপর না। বলছি কাটুয়া যাবো। এই কি হলো? তোকে ওই গুরুম মুরুম করতে হবে না। কেন গ্রুপ করবো না? কিসের জন্য গ্রুপ করবো না? আহা, গ্রুপ থেকে যে পয়সা এনে দিচ্ছি সেটা বেলা নিতে খুব মজা লাগছে। হ্যাঁ, নমনে খারাপ না? হ্যাঁ, কোনোদিন তো জমিতে চাষ করতেও যাও না। এ কোন বছর সেই 15,000 টাকা এনেছিলিস, হ্যাঁ, সে তো সেই শালকে শোধ করে দিয়েছি। আহা, এই 15,000 টাকা শোধ করলাম না, হ্যাঁ। আবার এই শোধ করে আবার পাবো 50,000 টাকা। কত কত কত? 50,000 টাকা পাবো। 50,000? হ্যাঁ। শোন কি? এই গ্রীষ্মে ধান লাগাবো, দাঁড়। 50,000 টাকা আনবি তবে বাড়ি ঢুকবি। আর 50,000 যদি এনেছিস হ্যাঁ, তুই যা বলবি আমি তাই করবি। শোনো, কি বলছি জানো? হ্যাঁ। আজ সকালবেলাতে আমাকে কাজ টাজ করে নিয়ে সবাইকে বলে আসতে হবে। আচ্ছা। গ্রুপে মিটিং আছে। হ্যাঁ। আমাকে বলেছে স্যার, হ্যাঁ। আর বলেন না, তাড়াতাড়ি করেন, হ্যাঁ। বাড়ি কাজগুলো করে নেন। কালকে হ্যাঁ। ভোরবেলায় ওই বিশ্বভারতী ধরে চলে যাব কলকাতায়। কলকাতাতে মিটিং আছে, কালকে এক রাত আমাকে থাকতে হবে। তাহলে তোদের স্যার ভালোই বটে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, সে ভগবানের মতন। হ্যাঁ, স্যার তো ভগবান। তাই নাকি? স্যার না থাকলে কি টাকা পেতাম? আচ্ছা আচ্ছা। তবে? গিন্নি শোন, কে? ওই স্যারকে বলবি, হ্যাঁ, কি বলবো? বল আমার ভাতা এ না, আমার স্বামী হ্যাঁ, 50,000 টাকা লোন চেয়েছে। আরে 50,000 টাকা তো আমার হাতের মুঠোর মধ্যে আছে। 20 বিঘে জমি চাষ করব। 20 বিঘে জমি দেখিন দেবো এই গ্রামে বড় লোক ভালো কাকে করে বলে। চাষ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে যদি চাষ না করতে পারো, ওলা ওটা নমনে, তো তোমাকে যা করব আমি, ওই মেশিনে ধান পিষে দেখেছো? ধান পিষের মধ্যে পিষে দেবো। এ চাষ করবো আর ওই বন্ধন প্যান্ডেলটো হ্যাঁ, গোটাই কিনে নেবো। দিয়ে দিয়ে সে শালোকে প্যান্ডেলে ব্যবসা করবে? সেই শালকে এই এলাকা থেকে তাড়িব। আর প্যান্ডেলে ব্যবসা করবে? হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেলে কাপড় যদি আর শর্ট হয়ে টাকা যায়, বলবে, টাকা বলবে, আয় 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 আয়। বন্ধনে প্যান্ডেলে কাপড় যদি শর্ট হয়ে যায়, হ্যাঁ, তো তোর কাপড় খুলে টেঙে দেবো। আমার কাপড় নেবে? ও এই তাহলে- বলছে বন্ধনের ওকে পাড়া থেকে তাড়ি দেবো, ওর প্যান্ডেলটা গোটাই কিনে নেবো। হ্যাঁ? ওর কত কাপড় আছে, কত বাঁশ আছে জানো? গাদা বাঁশ আছে। আর যেখানে লাগাবে বাঁশ সেইখানে তোমাকে ছাড়ো করে দেবে। ওই বাঁশ, বাদ দিয়ে। ওই বাঁশ বন্ধনের পাচ্ছাই ভরে দেবো। আমরা আরো বাঁশ কিনবো। তাই নাকি? হ্যাঁ তাকে স্বামী ঝড়াঝাটি করো না, সকালে যাত্রাটা খারাপ করো না। কিন্তু ওই টাকা হ্যাঁ, টাকা আনবো তো, বলছি তো। 50,000 স্বামী, কি গো? স্বামী, এ বউ দেখলে আর স্বামী। কয়জনের আছে? সংসার কিরকম উন্নতি করতে হয় দাদা আমার বইয়ের কাছে শিখলে কেমন করে টাকা আনতে হবে। হ্যাঁ, টাকা আনবো তো। হ্যাঁ টাকা আগে, তারপরে স্বামী। হ্যাঁ হ্যাঁ, কথাই বলে জানো? কি আরে পুরুষের স্বামী হচ্ছে পয়সা। তো পয়সাটা এনে দেবা কি? হ্যাঁ, পয়সাটা এনে দে। তো পয়সা আনবো তো। স্যারকে আমি বলবি। তোমার বউ, তুমি আমার স্বামী পয়সা নিয়ে আসবে না? তোমার হাতে তুলে দেবো, তাহলেই তোমার স্বামী হয়ে যাবে। ওরে, কত ভালো। খেপারে, ওরে আমার খেপারে। আচ্ছা স্বামী, দেখো ঝগড়াঝাটি করো না। সে মনটা না মাঝে মাঝে কেমন কেমন করে জানো? কেমন করে কেমন করে? যখন স্যারের সাথে কথা বলি না, হ্যাঁ। তখন মনটা যেন কেমন কেমন করে। এই তখন না মানে বলতে ভুলেছে, ওই মানে তোমার সাথে যে প্রথম প্রথম প্রেম হয়েছিল না, সেইটা স্যারের সাথে কথা বলে মানে
ওইটা জেগে যাচ্ছে জেগে যাচ্ছে। ওই 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 ষাঁড়ের সঙ্গে হ্যাঁ স্যারের সাথে। ওই ষাঁড়টো। হ্যাঁ স্যার নয় গো স্যার। তো তুই তো বলছিস স্যারের সাথে কথা বলে মনে হচ্ছে আমায় আমার স্বামীর সাথেই কথা বলছি। ও ওই ষাঁড়টা ওই কালো ষাঁড়টার সঙ্গে কথা বলতে বলতে হ্যাঁ। তুই মনে করেছিস স্বামীর সঙ্গেই বলছি। হ্যাঁ আমার স্বামীর সাথেই বলছি। ইমা কি আমাকে বাদ দিয়ে ওই ষাঁড়কে স্বামী মনে করে নাকি? আচ্ছা শোনো হ্যাঁ সেই যে তোমার তো আমাদের বাসার ঘরে কি কি হয়েছিল দেখা হয়েছিল মনে পড়ে নিলে গো? মনে পড়ে তোমার মনটা খারাপ করছো নাকি? না, এই নতুন 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 হ্যাঁ তোমার সাথে ভালোবাসা করেছিলাম। হ্যাঁ। তুমি কথা বলেছিলে আমিও কথা বলেছিলাম। প্রথম ঠিক যেমন করে প্রেমটা জেগেছিল কেমন? সেই রকম নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার শাশুড়ি বিটি রে নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। আগে আমি জানতাম লালচ হয়, আগে আমি জানতাম লালচ হয়, আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। এ বাকি সত্যি এটা দিনের বেলা না লটাপটি কি করছিস? ওকে বলো না হ্যাঁ। প্রেমটা জেগে আছে জেগেছে জেগে গেছে প্রেম খরিয়ে উঠেছে। মাছ কাটি মোটা মোটা গো মাছ কাটি মোটা মোটা গো তাতে দিলাম ফুলবড়ি ফুলবড়ি সব কুটলে গেল আচ্ছা মজার তরকারি ছোট দেওয়ার খেয়ে বলে আচ্ছা মজার তরকারি। আম পাতা মোটা মোটা গো আম পাতা মোটা মোটা গো তেঁতুল পাতার বিছানা আরে সরে সরে গেল ছোকরা পিরিত করা হলো না। সরে সরে গেল ছোকরা পিরিত করা হলো না। আর নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। নতুন প্রেমের জ্বালা আগে আমি জানতাম না। ওরে আমার বউ রে শোনো হ্যাঁ। অনেক বেলা হয়ে গেল আমি কিন্তু এবার যাচ্ছি গ্রুপে আজকে মিটিং আছে বুঝলে সব 10টা মেয়েকে জোগাড় করতে হবে। কোনো চিন্তা নাই কিন্তু এই 50,000 আরে বাবা নিয়ে আসবো আজকে লোন পাস হবে জানো। তুমি যা বলবে আমি সব বাড়িতে করে শোনো দেবো। ওই জামা কাপড় গুলো ছাড়া আছে হ্যাঁ। সব কেচে ফেলবে হ্যাঁ। জল তুলে রেখে দেবে রান্না করে রেখে দেবে হ্যাঁ। আচ্ছা। আমি মিটিং সেরে এসে চান করব হ্যাঁ। চান করে দুজনেতে খাওয়া দাওয়া করবো বুঝলে। সাবান মাখিয়ে দেবো না সাবান? হ্যাঁ সাবানটা মাখিয়ে দেবে। আচ্ছা। আমি তো সারা গায়ে সাবান মাখতে পারি আচ্ছা। কিন্তু পিঠটাই পারি না। তুমি আমার পিঠে সাবান মাখিয়ে দেবে। কোনো চিন্তা নাই দূরে ছাল তুলিয়ে দেবো। এই ভালো মন্দ রান্না করে রাখবে বলে দিলাম। কি খাবা? হ্যাঁ কেন ভালো ভালো তরকারি করবে কি খাবো আবার? ইলিশ ইলিশ হ্যাঁ ইলিশ খাবো আচ্ছা বুঝলে ভালো করে ইলিশ মাছটা সরষে দিয়ে ঝাল দাও। হ্যাঁ এই তোমাকে যা চললাম আমি দেরি হয়ে যাচ্ছে। ইলিশ খাবি
ইলিশ আর আছে পুলিশ। তুই বুঝবি এত ভালোবাসা ভালো লয়। এই মাকে নিশ্চয় কোন তলে গন্ডগোল আছে, আর খালি বারে বারে স্যারের নাম করছে। আজ যদি এই হারাম যদি টাকা না নিয়ে আসে, তাহলে ওর একদিন কি আমার একদিন। হায় আল্লাহ, এই খসমের পাল্লায় পড়ে জীবনটা বরবাদ হয়ে গেল। আমার আব্বার চোখ ছিল না, তাই এরম ছেলের সাথে শাদি দিয়েছিল। বলি কে ঘর করে গো এই মানুষের সাথে? বলি সারা দিন মদ খাচ্ছে, সারা দিন হারাম খাচ্ছে, যে হারাম ছুতে নাই। আর মিনিসে হারাম খেয়ে খেয়ে ঘর ঢুকবে, গুনাহ হবে না? তোবা তোবা তোবা, হায় আল্লাহ। হবে আমি ঘরে নাই, কার সঙ্গে কথা গাইছিবে? হ্যাঁ, কার সঙ্গে কথা গাইছিস? কার সাথে কথা বলো গোলামের বেটা? ঘরে কোন সুখে থাকবো বল? কেন? আরে আমি ইট ভাটায় কাজ করি, আমার সঙ্গে বন্ধুরাও কাজ করে। হ্যাঁ, একসঙ্গে বিয়ে করলাম, তাদের 2 ঘন্টা করে ছেলে হয়ে গেল। আর তুই আচ্ছা। বাঁচা মাকে একটা ছেলে দিতে পারলি? না না না, আমি ইট ভাটা থেকে বাইরে আসছি, কেউ বলছে না যে আব্বা একটা লজেস কিনে দাও, আইসক্রিম কিনে দাও। আল্লাহ দিলেই হতো। তা ঘর আমি তোর মুখটা দেখে বসে আল্লাহ থাকবো? ছেলে দিচ্ছে না, তাই হচ্ছে না। আর মিনসে যদিও আল্লাহ দান করতো, কিন্তু তোমার মতন পুরুষের পাল্লায় পড়ে আমার ছেলে হচ্ছে না। না মনে সারা রাত ওই হারাম খাচ্ছ, যে সারা রাত চিতিয়ে যাচ্ছে। এই হারামটা আমি এমনি খেয়েছি, আমি টেনশনে খেয়েছি। তোমার কি টেনশন? এখনো পর্যন্ত আমাকে কেউ আব্বা বলে ডাইলো না। শোনো, এই বিড়ি খেও না, বিড়ি খেও না। ওই বিড়ির পয়সা দিয়ে 1 পোয়া করে দুধ খাবে। হ্যাঁ? হ্যাঁ, বল হবে বুকে। ও মদ বিড়ি খেলে ক্ষতি হবে? হ্যাঁ, হ্যাঁ, কি আসল কথাটা জানিস? কি কথা? ওরে বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। আচ্ছা, বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। বিড়ি খেলে বুদ্ধি বাড়ে, মদে বাড়ে বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। কেন মদ খেলে মানুষ মরে যাবে? হ্যাঁ মরে যাবে, বেশি দিন আর বাঁচবে না। যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোককে কিনে খেত। যদি মদ খেয়ে মানুষ মরতো, দেশের লোককে কিনে খেত। আচ্ছা, কেন 100 কোটি মানুষ বেড়ে 133 কোটি হলো বল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। খানি নুন দে তো, শুধু মদ খেতে ভালো লাগছে না, নুন দে তো। গোলামের বেটা নুন চাইছে। ওরে এই মদে কত ধর্ম জানিস? তাই নাকি? ওরে দেখ না রে, গিরিশ ঘষে মেতে থাকতো মদে মাসে। মাংস কষে গেছ মাংস, দেখ না রে গিরিশ ঘষে মেতে থাকতো মদে মাসে। আচ্ছা, স্বয়ং রামকৃষ্ণ এসে ভাগ নিল তার পাপের ফল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল, দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। দুধ খেলে হবে বন্ধু গায়ে রক্ত জল। আচ্ছা, কোন দুঃখে তুমি মদ খাচ্ছ বলো? মদ হয়েছি, তোর পেটে ছেলে হয়েছে না, হ্যাঁ। তাই আমি মনে মনে ঠিক করেছি তোকে আমি তালাক দেবো। হায় আল্লাহ, তুমি তালাক দেবে? তোকে তালাক দেবো, তোর পেটে আর ছেলে হয়েছে না, তোর পেটে চর পড়ে গেছে। আচ্ছা, আমাকে তালাক দিয়ে তুমি কি করবে? আমি আবার একটা বিয়ে করবো।
আমি চেষ্টা করবো তার পেটে হয় ছেলে হয় ও কি তুমি আবার বিয়ে করবে আমাকে তালাক দিয়ে আর আমি ছেড়ে দেবো। হ্যাঁ। আমি সে বংশের বিটি না কি করবি? বাবা, আমি আরিয়া বংশ ভাতার মারি বংশের বিটি। ও আর একটা শাদি যদি করো হ্যাঁ। মিনসকে ছেড়ে কথা বলবো না। আমি তোকে তালাক দেবো, তোর পেটে ছেলে হবে না, আমি বুঝতে পেরেছি। তাই নাকি? বলি শোনো 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 না হবার মা, বলো তোকে একটা কথা বলবো। তুমি আবার কি বলবে? আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করব। আচ্ছা তাই নাকি? বলি শোন শোন শোন, ও বলি শোন 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 না হবার মা, একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করব। তাই নাকি? বিয়ে করবে? হ্যাঁ আবার বিয়ে আর করবো। মাঝারু মেরে বিয়ে সাদ মেটাবো। আরে বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো। আরে মাঝারু মেরে বিয়ে সাদ মেটাবো। আরে বিয়ে যদি না দিস মাকে আমি রেলে মাথা দেবো। বলি শোন শোন শোন, বলি শোন 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 না হবার মা, একটা কথা বলবো। আমার বুড়ো বয়সে শখ হয়েছে আর একটা বিয়ে করবো। আর ধরে ভাবি। বিয়ে করবে? আর পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে ডিম বেচা পয়সা, সেইগুলা কি করবে? আর পকেটে নাই টাকা করি বিয়ে কি করে করবে? আরে ঘরে আছে ডিম বেচা পয়সা, সেইগুলা কি করবে? হায় আল্লাহ, তোবা হ্যাঁ? হাঁসের বাচ্চা ছোট ছোট নিয়েছিলাম, সেই হাঁসের বাচ্চাকে কিনে ঘরে রেখেছিলাম। আচ্ছা যা। হাঁসের বাচ্চাকে বড় করব বলে এক গলা পুকুরের জলে নেমে যাচ্ছি। পাছার কাপড় মাথায় তুলে হ্যাঁ। পোকা ছেকে 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 নিয়ে এসে হাঁসকে খাওয়াচ্ছি। আরে পাশা সেই হাঁস বড় হয়েছে, হয়ে যে। সেই হাঁসের ডিম পাচ্ছে আর মিনিসে সেই ডিম বিক্রি করে বিয়ে এ করবে। হারামি বিটি, হাঁসের বাচ্চাগুলা কে কিনে দেবে? কে কিনেছে? আমার বাবা দিয়েছিল। তোর বাবা দিয়েছে? হ্যাঁ। ও সব তোর বাবা দিয়েছে। তা নাতে কি? ইট ভাটা থেকে টাকা এনে আমি হাঁসের বাচ্চা তোকে কিনে দিলাম না হবে? সেইগুলো মরে গেছে। শোন, তোর কথা আমি শুনতে পারি, হ্যাঁ, তোর কথা আমি শুনতে পারি। কি বলো? বড় বড় খেছিস আর মাকে আরে বাচ্চিস, হ্যাঁ, খেছিস আর আরে বাচ্চিস। পারবো না তো কি করবো? দেখ নিচে গা। তোমার মতন বাতাস হবো। ওই দেখ কচি পাড়া ঘটু বিবি দেখ গা, হ্যাঁ, ও কি ঘরে উন্নতি করছে দেখো দেখ গা, গা। ওর খসম দেখো গা। দেখ গা, ও কি শোনো, করছে? ওই ঘুটে বিবির সাথে তোমার বই তুলনা করতে যাও না। হ্যাঁ? শোনো, ঘুটে বিবি আজকে মিটিং করছে, হ্যাঁ। স্যার বলছে আজকে বোলপুর যেতে হবে। একবারে স্যারের মোটরসাইকেল পেছনে বসছে, ঘু করে ওইদিকে চলে যাচ্ছে। আবার বলছে কাটোয়ায় মিটিং আছে, পেছনে মোটরসাইকেলে বসছে, ভু করে আবার চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আর মিনিটে আমি যদি পাড়ার ছোড়াগুলোর সাথে কথা বলি, তা কি বলো? হ্যাঁ। হ্যাঁ, ওর সাথে আছিস। এ তোকে বলবি না, তুই যা পিল পিলে মেয়ে সারের মোটর সাইকেলে ভুঁ করতে গিয়ে তুই কুঁ করে চলে আসবি। আরে ঘুটে বিবি মিটিং যাচ্ছে না। মিটিং এ যাবি লোন নিতে, তা ওই ভুঁ করা কি দরকার? শোনো, যাও ঘুটু বিবির কাছে ওই ঘুটু লোন করগা, আমি লোন এনে দিতে পারি, 50,000 টাকা নিয়ে আয়। কিন্তু তোমাকে এই মদ খাওয়া ছাড়তে হবে। ওরে মদ খাবো? হ্যাঁ, মদ আমাকে কেউ ছাড়াতে পারবে না। কেন? মদ আমি জীবনে ছাড়বো না। মদ ছাড়তে হবে, না হলে মহিলা সমিতিকে ডাকবো। কি হ্যাঁ, মহিলা সমিতি এনে আমার মদ ছাড়াবে? হ্যাঁ। তোদের মহিলা সমিতি লয় ওটা, কি? তোদের মহিলা সমিতি করা লয়, তোদের ওটা ভাতার ছাড়া সমিতি করা। তাই নাকি? তোরা যদি মহিলা সমিতি থাকিস, আমাদের মাতালদের সংগঠন নয়, কি আছে তোমাদের? আমরা দুনিয়ার মাতাল একজোট হব, তাই নাকি? রাস্তায় নামবো, বিক্ষোভ মিছিল বার করবো। তাই নাকি? মাথা বলি নেই? আমরা যত মাতাল রাজি নামবো আন্দোলনে। আচ্ছা, আর স্লোগানে কি বলবো জানিস? কি বলবে? ওরে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ওরে আমরা যত মাতাল আজি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ওরে আমরা যত মাতাল আজি নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে।
যা ভক্ত আছে অন্য কারু নাই, মদের যা ভক্ত আছে অন্য কারু নাই। আচ্ছা। বউ ছেড়ে দেবো তবু মদ ছাড়বো নাই। 90 জনা ভালো বলে 10 জনাই কয় মন্দ, ওরে 90 জনা ভালো বলে 10 জনাই কয় মন্দ। তারা বলে এই কারণে মদে আছে গন্ধ, গন্ধ না থাকিলে তারা খেত গোপনে, ওরে গন্ধ না থাকিলে তারা খেত গোপনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। যা 25 যা। শোনো, তাহলে মদ ছাড়বে না। তো 50,000 টাকা নিয়ে আয়, হ্যাঁ, আমি কথা দিচ্ছি আমি মদও ছেড়ে দেবো, তোকে ঘাটে যেতে না, আমি তোর হয়ে জলে মুতে আসবো। যা। আয় আল্লাহ, তোমার এইসব কথা বলতে নাই। আমি যাব হ্যাঁ। আর তুমি মদ ছেড়ে দেবো বলেছো। হ্যাঁ, 50,000 নিয়ে আয়। 50,000 কি 1 লাখ টাকা এনে দেবো। নিয়ে আয়। শালা মেয়ে ছেলে 12 হাত কাপড়ে ল্যাংটো, মেয়ে ছেলেকে ভোলাই দে কতক্ষণ। শালা মদ ছাড়বো, সুরির দোকানে এত বাকি হয়েছে, সুরি আমাকে বাকিটার মদ দিচ্ছে না। ওই গ্রুপ লোন করে যেই 50,000 টাকা ভরিয়ে দেবে ঘরে, সেই টাকাতে আমি ধার মিটিয়ে আবার পেটি পেটি মদ কিনবো। এই তেঁতুল তলায় বসে বসে আমার যত মাতাল আছে সবাইকে ডাকবো, বলবো আমরা যত মাতাল আছে নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। আরে তোরা সবাই জোগাড় হচ্ছিস তো? আরে ভালো আছিস? স্যার আজকে আসবে, মিটিং হচ্ছে। হ্যাঁ। আজকে কিন্তু ফাইনাল মিটিং, বুঝলি হ্যাঁ, তো? আমার লোন আর পাস করে দিস বোন। যা যা কাগজপত্র লাগবে সব জেরক্স করে রেখে হ্যাঁ, দিয়েছিস বোন। তো? জমা দিয়ে দিবি। আজকে কিন্তু লোন পাস আমি হবে। নতুন এসেছি, আমার যেন লোনটা পাস হয়, আমাকে যেন করে দিও। হ্যাঁ বোন, ভালো আছিস? হ্যাঁ বোন, ভালো আছি বোন। আর বলি না বোন, হ্যাঁ। তোরা ভালো আছিস কিন্তু আমি ভালো ছিলাম না। আমার জানে সুখ নাই বোন। কেন বোন? আমার জান কি খারাপ করছে রে। তাই নাকি? আর বলিস না বোন, হ্যাঁ। প্রতিদিন শুকুই মাছ রান্না করছি বোন, হ্যাঁ। তাও মুখে মজা লাগছে না বোন। ভালো করে রান্না আমার করতে পারিস জান নি ভালো বোন। নাই। কি করবো বল বোন, ওই জন্যে লোন নিতে এলাম। এই লোনটা নেব দিয়ে আমার খসমকে দেবো। হ্যাঁ বোন, তোর নাকি খুব শরীর খারাপ হয়েছিল। হ্যাঁ বোন, 1 মাস ধরে মুখে স্বাদ লাগছে না বোন, মজা লাগছে না বোন, মজা লাগছে না। খারকুল পাতা কালো জিরে দিয়ে করতে পারতিস তো। জানে সুখ না থাকলে মজা লাগে, খেতে মজা লাগছে না। বস বোন বস। এই যে সব এত হাসি কিসের? আমার লোন নিয়ে আমারকে দাঁত দেখাইছো। স্যার কে? নমস্কার স্যার। নমস্কার। ভালো আছেন? আর ভালো, এবার নমস্কার করতে কবে শিখলি? স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো। তা তোমরা সব ভালো তো? হ্যাঁ। আচ্ছা শোনো, আমার এইখানে লোন নিয়ে কতজন উপকৃত হয়েছে। তা আমার কাছে লোন নিয়ে স্বামীকে মদ খাইলে হবে না, গরু কিনতে হবে, ছাগল কিনতে হবে, হাঁস কিনতে হবে, মুরগি কিনতে হবে, দিয়ে টাকা বাড়াইতে হবে। আমি লোন করলে 2 এরে বাছুর কিনবো। হ্যাঁ এইটি দিয়ে আমার খুঁজে দেবো। এই যে আমি লোন চাইতে দেবো, আমার মারবে পর্যন্ত ঝেই দিয়ে। কি আশ্চর্য, এই যে বাছুর কিনতে গিয়ে এই যে সবাইকে দেখছি, এই জবেদা বিবিকে দেখছি না? সে চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়ে গেছে? হ্যাঁ, অঙ্গনারীতে। কিসে? অঙ্গনারীতে। আর সেই ঝন্নুকে দেখছি না? আসে নাই। শরীর খারাপ কবা? তা আমার এই লোনের টাকা লিখে পাছায় গুছিয়ে দিলি বাইক তো, টাকা এমনি ভালো হয়ে যেত শরীর। সব স্যারকে বলে দিলেই হবে। সব জান ভালো নাই স্যার। জানে সব হয়রান হয়ে যাচ্ছে, ওয়েদার খারাপ। হ্যাঁ স্যার। এই ওয়েদারের জন্য সব গন্ডগোল করছে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ শোনো, এই আমার এই সমিতির সেক্রেটারি এখন ঘুটু বিবি। ঘুটু বিবি যদি বলে, ও যদি সই করে দেয় তাহলে প্রত্যেকে লোন পাবে, আর ও যদি না বলে দেয় তাহলে লোন পাবে না। কথাটা মনে থাকবে। এই যে
বাবা, তুই আর লোন নিবি নাকি রে? বাবা, তো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে? কটা ছেলে? হ্যাঁ, 11টা। 11টা। এই পেটেই ধরেছে? তোমার পেটটা একবার দেখাবা, আমি একটু তেল বুলিয়ে দিতাম। বাবা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো। স্বামী থাকে? না, থাকে না। কোথায় গিয়েছে? আহমেদাবাদ। আহমেদাবাদে চাকরি করে? হ্যাঁ। আর তোমার ছেলে হয়েই যাচ্ছে? আল্লাহ দিচ্ছে কি করব? আল্লাহ দিচ্ছে কি করব? আল্লাহ জানলা দিয়ে ভরে দিচ্ছে। 11টা ছেলে? হ্যাঁ। বটে বাবু, পারিস বাবু। 50,000 টাকা নেব। কত? 50,000। তুই সেই শোধ করবি কি করি রে? না না, তোর স্বামী গিয়েছে আহমেদাবাদ, এবার ওই টাকা আস্তে আস্তে আমার তো লোন মার্ডার হয়ে যাবে। বাবারে চেহারা রে, এইটুকু গাছে এত ফল ধরলু কি করি বাবু? না না, তোর স্বামীর ফলন আছে। কত বছর দিয়ে? 11টা বাচ্চা। বাদে তেলাপিয়ার মতো ফলন তো। তেলাপিয়া যে পুকুরে সারে পুকুর ভেসে যায়, আর এ মনে হয় যে ভেসে যাবে। এই লোন লাগবে নাকি? বাবা, কত নিবি বল বল। আমার 20,000 টাকা দিয়েন স্যার। কত? 20,000। 20,000? হ্যাঁ স্বামী আছে? হ্যাঁ। ছেলে বিলে? ছেলে পুইয়ে 5টা ছেলে। 5টা ছেলে। ওই দেখো একটু সাহায্য হলো, এই দেখুন। ও যাও তোমার? হ্যাঁ। ও লোন নেবে নাকি? না না, ললে মামা দেখতে এসে, মা টাকা নিবে তো সে দেখতে এসে। দেখতে এসেছিস না, ও আবার মায়ের পেটে ঢুকতে গেছে। ও ঠান্ডা লাগিয়ে মায়ের পেটে আবার ঢুকে যাবে। আর লোন পাস করবে, লোন দিয়ে দিয়ে আমারই লোন চলে গেল। একটা পাট্টা কিনবো আবার। কে? একটা পাট্টা কিনবো। পাঁচটা? হ্যাঁ। আমি নতুন এসেছি। তুমি নতুন? হ্যাঁ, আমাকে লোন দেবেন তো? আহা, তুমি নতুন আমি নতুন গো, তোমাকে আবার লোন দেবো না? তোমার স্বামী কি করে? আমার স্বামী? হ্যাঁ, হ্যাঁ। আমার স্বামী ওই কাজকর্ম করে, লরি টরি চালায়। কি চালাই? ও গাড়ি যখন যেমন কাজ পায় তেমন চালায়। তার স্বামী লরি চালায়? হ্যাঁ। বাচ্চা টাচ্চা হয়েছে? না, ছেলেপুলা হয়নি। হয়নি হয়নি। তোমাকে এখানে লোন নিতে আমরা সন্ধ্যেবেলা যাবো। সন্ধ্যেবেলায়? সন্ধ্যেবেলা লোন দিয়ে আসবো, বেশ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোন দেবেন তো? এতে ঝামেলা টাকা দরকার কি? কত টাকা নেবে? ওই কম করে 30,000 দিলেই হবে। 30 কেন, আরো 5 ধরে দেবো। আর? শুধু চাটা করে খাইও। হ্যাঁ, চা তো খা। কি চাটা খাবেন বলুন, আমি খাবো। আহ, কি চা খাবেন? চা কি চা আছে তোমাদের? লাল চা, কফি চা, দুধ চা, যেটা বলবেন সেটাই। আমি লাল চা খাই না। তাহলে তোমার দুধ হোক, হইলে চা খাইয়ে দাও। বটে বহু ঝামেলা বটে। এই যে এই যে তোমার ক টাকা? আমার 40,000 দরকার, 40,000 টাকা। 40,000 লাগবে? আমার মা আসে নাই, আবার পাঠিয়ে দিয়েছে মাকে। তোর মা? হ্যাঁ, তোর মা আসে না কেন বলবি? আসে নাই, মায়ের শরীর খারাপ, দি বলে তুই যা, আমার শরীর খারাপ। তোর মায়ের শরীর খারাপ? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, যা। 40,000 টাকা। 40,000? এই যে পাবে? হ্যাঁ হ্যাঁ, ইয়ং মেয়ে তো দিয়ে দেবে দিয়ে দেবে। মা আছে তো স্যার। তোর স্বামী ঘরে নাই তো? না না, আজকে নেই তো। তোর লোন পাবি না। এইটা দুটো কথা বলতে দিবি তো? কার লোন হবে না হবে? আমার লাগবে 50,000। কত? 50। 50,000? হ্যাঁ, টোটোর ব্যাটারি শেষ হয়ে গেছে। কিসের? টোটোর। তোমার স্বামীর টোটোওয়ালা? হ্যাঁ, টোটোওয়ালা। তোমার টোটোটা নিয়ে এসে আমার এখানে চার্জ করে দিই, টোটো এমনি ছুট দিবে। এরা সব আগে লোন লাই দিয়ে শোধ করে না, এ সাজকাল আমি বিপদে পড়বো। এই যে তোমার লোন লাগবে? হ্যাঁ, লাগবে লাগবে। তুই এত লম্বা হলি কি করে বললি?
তোরা কি ইউ কালেক্টরের জাত নাকি? হ্যাঁ। শালা লম্বা ঝড়ে ভেঙে যাবে রে। ও স্যার, ওর বাবা মা ও সবাই লম্বা, ওই জন্য ও লম্বা। ও, তোমাদের বংশ লম্বা? হ্যাঁ হ্যাঁ তোমাদের কঞ্চির বংশ? হ্যাঁ। হ্যাঁ। ও ঠিক আছে। কত লাগবে? 60। কত? 60। 60,000? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। শোধ করতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো। শোধ করতে পারবে। হাঁস কাজ মুরগি করে তো। হাঁস মুরগি আছে? হ্যাঁ আছে। স্বামী ঘরে থাকে? না। তাহলে পারবি। আমি ঘরে থাকে না। নামটা কি জানো? দাঁড়া লিখিলি। নামটা কি জানো বললি? রবিনা বিবি। রবিনা বিবি। পোকা রবিনা বিবি। এর নাম কি? রবিনা বিবি? হ্যাঁ। বাবা, রবিনা বিবি। ঠিক আছে। 60,000 দিয়ে দেবো, যাও। ও স্যার, ওর স্বামী কি করে জানেন? স্যাটারিং এর কাজ করে। কি করে? শাটারিং? হ্যাঁ। আল্লাহ, টাকা চাইতে কি আমার আবার পেরেক বসিয়ে দেবে? শাটারিং এর মাল স্যার লোনটা হবে তো? আরে হয়ে গিয়ে তো হবে হবে, বস বস বস। হয়ে গিয়ে তো আবার আমার এখানে যে লোন নিয়ে সেই উপকৃত হয়েছে। স্যার, কি হলো? আমি লোন নেবো। কে? আমাকে লোনটা পাস করে দেন। আমি 70 নেবো। 70,000। 70? তোমার হবে না। কেন হবে না? হবে না। হবে না তা কেন সেটা বলতে হবে। এর আগে 4বার তুমি লোন নিয়েছো। হ্যাঁ 4বার লোন দাও নাই। আমি পকেট থেকে শোধ করেছি। আর টাকা চাইতে গেলে তোমার স্বামী আবার হুঁড় কলিয়ে তাই আসে। স্যার, কে? ওই কথা বলে লজ্জা দেবেন না। কেন কেন? শুনুন, যখন এই দলটা আমি দায়িত্ব নিয়েছিলাম, হ্যাঁ। আপনার সাথে আমার লাইনটা ছিল। কে বলে ওসব বাজে কথা বলে? তখন আপনার সাথে আমার লাইনটা ঠিক ছিল। ওই চরিত্রের মানুষ আমি নয়। তার জন্য আপনি কি বলেছিলেন কি বললাম? যে টাকা দিতে হবে না, আমার পকেট থেকে আমি শোধ করে দেবো। কে বলছে? আপনি হ্যাঁ, আমার বউ ছেলে ছিল না তাই। আমার বউ নাই, ছেলে নাই, চাকরি সরকারি সার্ভিস করি, তাই তোমার টাকাটা আমি দিয়ে দিয়েছি। আর তোমাকে টাকা দেওয়া যাবে না? কেন? আপনার সাথে তখন লাইনটা ছিল বলেই তো দিয়েছেন। আজে বাজে মেয়ে। কি মেয়ে রে? ও স্যার, কি বলছে? কি বলছে? তুমি তুমি মনে কিছু করো না। তুমি কেন আজে বাজে মেয়ে বলছেন? হ্যাঁ বোন, হ্যাঁ? আমার লোনটা পাস করি দে। শোনো, ঘটু বেবি যদি বলে, হ্যাঁ ও যদি সই করে তাহলে তুমি লোন পাবা, লইলে লোন পাবে না। শুনুন, আমি আগে দলনেত্রী ছিলাম, তখন ওই ঘুটে বিবিকে লোন আমি পাস করে দিয়েছিলাম। তা আজকে ওকেও পাস করে দিতে হবে। হ্যাঁ বোন, আমার লোনটা পাস করি দে। দেখ বোন, স্যার তুই যখন আমার লোনটা পাস করে দিয়েছিলিস, তখন তো আমি তোর আগে লোন নিই নাই, প্রথম লোন নিলাম। তা তুই 4বার লোন নিয়েছে, একবারও শোধ করিস। আরে ভাই, তাহলে আমি কি করে লোনে পাস করে দেবো বল? না, ও লোন হবে না। হবে না। এই যে কে? আমাকে বারবার ফালতু মেয়ে বলছেন, আমি কয়জনের সাথে ধরা পড়েছি না আপনার সাথে ধরা পড়েছি? এ আমার সঙ্গে ধরা বলছি, আমি এত একই বলি এই হবে না। লোন আমাকে দিতেই হবে। দেখ বোন, জোর করিস না, লোন তুই পাবি না। তাহলে বোন শোন, সবার কথা বলি। আগে স্যারের সাথে আমার লাইন ছিল বলে আমি সবার লোন পাস করে দিয়েছি। আজকে ঘুট্টু বিবি আমার লোনটা কেন পাস করাচ্ছে না বলতো? স্যারের সাথে যে আছে, হ্যাঁ, ওই জনের বুক চচ্চর করে ফেটে আসছে, ওই জন্য আমার লোনটা পাস করে দিয়েছে। কেমন নোংরা মেয়েছে রে? হ্যাঁ ঠিকই বলেছি। কে ঠিক বলছে? আপনি এখন ঘুটে বিবির সাথে আছেন বলে আমাকে লোনটা পাস করে দিচ্ছে না। আমার লোন পাস করে দিয়েছে বলে তোর লোন না, তুই 4বার লোন। হ্যাঁ বোন, সত্যি কথা বলেছি, রাগ হচ্ছে? হ্যাঁ সত্যি কথার মিথ্যে কথার কি আছে? তুই তো স্যারের সাথে ছিলিস, এখন আমাকে বলছিস? ওল্লো সতীন, তাই বলেছি, সত্যি কথা বলেছি। ওল্লো সতীন ঠিকই বলেছি। লোন আমি নেব, লোন যদি না হয় তাহলে আমি ছাড়বো না, কাউকে লোন নিতে দেবো না। কি বলো সতীন? তুই আছিস তো স্যারের সাথে? ঠিকই বলেছিস। হ্যাঁ ঠিকই বলছিস। হ্যালো সতীন, হ্যালো গতর খাকি ভাই খাকি, হ্যালো সাপনাসি, তুই ভাই এর সাথে আমি সত্যি কথা বলেছি। আমার গায়ে হাত, আমার নাম হচ্ছে খারুল সুন্দরী। কি করবি? ঘুরতে বিবি আমি তোকে ছাড়বো না। হ্যালো সতীন, আরে হ্যালো সতীন, আরে সালে সতীন। হ্যাঁ এখন আমার স্বামীকে ডেকে আনি, আমার স্বামীকে ডেকে আনবো। বললাম দাদা আমার গায়ে হাত দিছিস, এই গ্রামে লোন ঢুকতে দেবো না। লো খবরদার, ফালতু মেয়ের সঙ্গে লোন দেওয়া যাবে না। ছি, 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 ছি। আরে ও একবারও লোন শোধ করে আর নাই। টাকা নিয়ে গিয়ে স্বামীকে মদ খাইছে।
আর লোকের কসম কি করবার কসম হ্যাঁ? ওই স্বামীকে মদ খাইছে। ওই ওই ঘুটে বিবি আমার লোন পাস করে দেবে না তোর কলিজা ছিঁড়ে দেবো রে গোলামের বেটা কি বলছিস তুই হ্যাঁ বেশ করেছি ওরা তোর বিবি কি করবে বেটা এই ম্যানেজার এই, বসে বসে মাথা দেখতেন না না ব্যাপারটা শুনুন ব্যাপার না 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 না, ব্যাপার শুনবে ব্যাপার এখন ঘুরতে বিবি সাথে আছে আচ্ছা তার দাও ওই ঘুরতে বিবিকে বসাও ওই ঘুরতে বিবি আমাকে মেরেছে সত্যিন মেরেছে ওই সত্যিন আমাকে মেরেছে হ্যাঁ ছাড়বে না এটা কিরকম হইল এটা কিরকম হইল না না ঘরের টাকা পরকে দিয়ে মার খেতে হচ্ছে আমাকে চল আমার বিবির গায়ে হাত ও কসম গো আমাকে কি মার মেরেছে ওই সত্যিন আমাকে এ কিরকম হইল এ আমার ঘরের টাকা জলে চলে গেল তো এ লোন কি হবে স্যার ও স্যার ওদের ঝগড়া হচ্ছে যা হচ্ছে হচ্ছে আমাদের দেখা দরকার নাই আমাদেরকে তো লোনটা দেন ওই, বলবি তো কি হয়েছে হ্যাঁ ওই যে খায়রুল সুন্দরী হ্যাঁ। হ্যাঁ ওই দেখো ওর খসমকে ডেকে নিয়ে এলো লোন দেবো না বলে আমার সাথে কি ঝগড়া করলো কি মার মারলো ওর খসম এসে জানো আমাকে মেরেছে ওই সানের সামনে এই যে এই যে এই যে ওটা না মনে এই যে ও ও ও জানোয়ার সাহেব এ জানো সাহেব লাই জানোয়ার সাহেব এ ম্যানেজার আগে তুই জানিস না হ্যাঁ আমার বউকে আমি কতটা ভালোবাসি কিরম ভালোবাসেন আমার বইয়ের ওই বাসি ছায়া হ্যাঁ। আমি কচলে খেচে দিই আচ্ছা তারপরে আমি রাতে ঘুমিয়ে যাই রান্না বান্না সব আমি করি আচ্ছা। ঘুমিয়ে যাওয়ার পরে হ্যাঁ আমার বউ হ্যাঁ। এমনি করিয়ে ছায়াকে তুলে আমার মুখে ছচ্ছর করে মুতে দেয় আমি কিছু বলি না বাবা সাংঘাতিক বউ তো আর হ্যাঁ শালা বউ মুখে মুখে দেয় তাও তো কিছু বল না না এই বউকে ভালোবাসি আমি এই আর তুই থাকতে হ্যাঁ। আমার বইয়ের গায়ে হাত আমি হাত দিই নাই হাত দিয়ে ওই যে ওই যে খাইরুলের সাথে- হ্যাঁ দেখা শালা কলজাটাকে খেল বাজছে চল দেখা হ্যাঁ ম্যানেজার এই, নাই छोड़ूंगा কেন? হ্যাঁ ছাড়বে না যা, ও স্যার আমাদের লোন দেন স্যার আর আমার লোন আমার টাকা গেল জল গেল রে না না আমার ঘরের টাকা বর্গে দিয়ে মাছ খেতাম এই আমার সমিতি আর সমিতি আমার সমিতি আরে আপনি দেন দেখুন চলে গেলে হবে হ্যাঁ। আমাদেরকে লোনগুলো দিয়ে যান আর লোন নিয়ে যাও লোন সন্ধ্যেবেলায় যাইও এই আমার টাকা এই, আমার টাকা। ও মশাই আমার টাকা ও মশাই শালা এত বড় সাহস আমার বিবির গায়ে হাত মুসলমান পাড়াতে বাড়ি আমার চিনিস না আমি কে আই শালা কলজাটাকে খেলবো বে হবে আধরা ভেরুয়া বোর কথা শুনে মহরমে লাঠি নিয়ে বেরিয়ে বেরিয়েছিস শালা তোকেই খুঁজছিলাম বে এ শালা ভেরুয়া এ আমার বইয়ের গায়ে জীবনে হাত দি না তো বউ- আর তুই শালা
আমার বইয়ে বেয়া জায়গাতে হাত দিনছিস? আরে তোর বউ মহিলা সমিতি কইছে 10 গ্রুপ কইছে হ্যাঁ। দে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে আইছে ওবে আমার বউ হেড বেটে। ও হে দুবারে রে তাই এদিকে খবরটা রেখেছিস কোন খবরটা? তোর বউ একদিন অন্য নতুন ম্যানেজারের সঙ্গে চেপে কাজটা চলতেছে মিটিং করতে আর একদিন দেখছি কুটি গাড়িতে বোলপুরে আর একদিন দেখছি মারুতি গাড়ি নিয়ে একবারে শিউরি তোর বউ যে সেই চেক ভাঙিয়ে ভাঙিয়ে টাকাটা আনছে হ্যাঁ। টাকাটা দেখে নিছিস তোর বউর সেই চেক বইটা দেখেছিস আমার বউ মোটা মোটা টাকা না। ওরে চেক বইটা গোটা আছে না ছেঁড়া খোরা আছে দেখেছিস হারাম জাদা ভেরুয়া তো কলেজা ছিড়িন খাই নেবো বাবা আমার বউ হাই রে আমার সমিতি, আমার সমিতি, আমার টাকা, আমার টাকাও গেল, চামড়াও গেল। শালা এ কার চামড়া আমার গায়ে লাগিয়ে দিল? না না কার বন্ধু তোমার চামড়া? হ্যাঁ কইলে হবে। ওকে দুবারে যাই যায় যা তো খারিও লোকে যা তো দুবারে ও আবার সাপ দিতে এসেছে আজ থেকে আমার সমিতি বন্ধ। এ সমিতি আমি আর চালাবো কেন হ্যাঁ? এই গ্রামে লোন ঢুকবে না? না। আপনার মতো শেয়ার যদি থাকে হ্যাঁ। আর আমার মতন যদি মেয়ে থাকে হ্যাঁ। এই গ্রামে হ্যাঁ। কাউকে লোন নিতে দেবো না, বুঝেছেন? এ ম্যানেজার তুই শালোকে যেন এই গাঁয়ে না দেখতে পাই। আমার বইয়ের দেখলো ঘুরতে বিবি দেখ তো স্বামী বলছে শান্তিনিকেতন মিটিং নি আমার বইয়ের সঙ্গে ইন্টুকুলো গুলো ফাঁকি। ঠিক বলছে। এ গায়ে আমি হবে না, আমি বীর কিছুতে লাগাবো। এ গায়ে আমার আর চলবে না। ওই বীর কিছুতে গিয়েও যদি ওই পরের মেয়ের সাথে ঢল্লা ঢল্লি করো তোমার মূল্য তো বেরোবে, কান মূল্য তো মুলোতে। বেরোবে, কান মূল্যতে। আমাদের লোন শেষ হয়ে গেল। আপনারা বসুন, দু চারখানা গান হবে যে আমাদের অনুষ্ঠান শেষ।